আমি আজকে বানাবো মুরগির রোস্ট। তো রোস্ট বানানোর জন্য যে যে মশলাগুলো আমার লাগবে সেগুলো আমি রেডি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিলাম টক দই, পেস্তা বাদাম বাটা, আর দিলাম পেঁয়াজ বাটা, সাথে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, দিলাম সস, মরিচের গুঁড়ো সামান্য, দিব রোস্টের মশলা। এটা আমার হাতে বানানো, এটা আর একদিন দিব। দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখাবো। মাখানো হয়ে গেছে। এখন এটা এক সাইডে রেখে মুরগির মাংসর মধ্যে দিব লবণ, দিয়ে মাখাবো সুন্দর করে। মাখানোর পরে 10 মিনিট রেস্টে রাখবো। রেখে চলে যাবো রান্নার চুলায়। তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি ঘি। এটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ, পেঁয়াজটাকে বেরেস্তা করব, ভাজতে থাকবো। বেরেস্তা হয়ে গেছে। এখন আমি বেরেস্তাগুলো উঠিয়ে ফেলবো। উঠিয়ে ওই তেলের মধ্যে আবার মাংসগুলো ভাজবো। দিয়ে দিলাম মাংস, এপিট ওপিট করে ভেজে নিলাম। ভাজা শেষ। এখন দিয়ে দিব ওই কড়াতে আবার পেঁয়াজটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ওই মশলাগুলো যেটা আমি গুলিয়ে রেখেছিলাম। ওইটা দিয়ে সুন্দর করে কষাতে থাকবো যতক্ষণ পর্যন্ত উপরে তেল না উঠে আসে, ততক্ষণ পর্যন্ত। আপনারা চাইলে এখানে পানি অ্যাড করতে পারেন সামান্য। তেল উঠে এসেছে, আমার কষানো হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেবো মাংসগুলো। এখন সুন্দর করে নাড়াচাড়া করব, করে এটার সাথে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম মরিচ, আর দিলাম দুধ। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, এখানে কিছুটা লবণ অ্যাড করেছি। দিয়ে সবগুলো একসাথে সুন্দর করে মাখিয়ে ঢাকনা দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হতে থাকুক। হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু চিনি অ্যাড করেছি। এটাকে এখনই নামিয়ে ফেলবো, কারণ আর একটু শুকালে এটা বেশি শুকিয়ে যাবে। এই অবস্থায় নামালে গ্রেভিটা ঠিক থাকে। রান্নাটা কেমন হয়েছে